হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। সামনেই পুলিশের এক বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ হতে চলেছে। তো আমার বোনেরা যারা আছো, এই ভিডিওটায় আমি বলবো যে মেয়েদের জন্য স্পেশাল পোস্ট কোনটা, মেয়েদের জন্য স্পেশাল পোস্ট কী হতে চলেছে এবং কেন এই পোস্টগুলো মেয়েদের জন্য বেস্ট, তার সবটা আমরা আলোচনা করব। এবং এই ভিডিওটা তাদের জন্য যে সমস্ত আমার বোনেরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ পুলিশ হবার জন্য, অর্থাৎ পুলিশ রাজ্য সরকারের যে সমস্ত পুলিশি ফোর্সের জন্য তোমরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কোন পোস্টগুলো বেস্ট, কম কষ্টে ভালো স্যালারি, সেটা কোথায় কি আছে না আছে সব কিছু আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বেশি দেরি না করে। আর বেস্ট পোস্ট কোনটা সেটা যদি তোমাকে জানতে হয়, অবশ্যই করে ভিডিওটার শেষ অবধি দেখতে হবে, কারণ বেস্ট পোস্টগুলো আমি ভিডিওর একদম শেষেই বলবো। তো তার জন্য অবশ্যই করে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আর এই ভিডিওতে যোগ্যতা, বয়স, উচ্চতা সব কিন্তু কভার করা হবে। তো ভিডিওটা শেষ অবধি দেখো, কেউ স্কিপ না করে। চলো, তো প্রথমেই আমি আসবো হচ্ছে গিয়ে মেয়েদের জন্য পুলিশের চাকরি কেন সেরা হতে পারে। দেখো, আমি 10টা পয়েন্ট এখানটায় সাজিয়েছি। ফার্স্ট, চাকরির নিরাপত্তা, যেহেতু গভর্নমেন্ট জব, চাকরি চলে যাওয়ার কোনো ভয় থাকে না, ঠিক আছে। সেকেন্ড রয়েছে ভালো বেতন ও ভাতা। ভাতা মিন্স এখানে HRA, DA এই সমস্তর কথা বলা হচ্ছে। হাউস রেন্ট অ্যালাউন্স, DA রয়েছে, এই সমস্ত কিছু কথা বলা হচ্ছে। ভালো বেতন, ভালো বেতনটা কি, বেতন বিষয়টাতে আমি একটু পরে আসছি। সামাজিক সম্মান, দেখো তুমি যে কোনো চাকরি করলে সামাজিক সম্মান তো থাকবেই, কিন্তু তুমি যদি একজন পুলিশ অফিসার হও, সেটা কনস্টেবল হোক, সেটা SI হোক, সেটা তোমার যে কোনো পোস্টে হোক, তো যখন তুমি একজন পুলিশ অফিসার হবে, তোমার সামাজিক সম্মানটা আগের থেকে আরও বেশি হয়ে যাবে, ঠিক আছে। নারীর ক্ষমতায়ন, মানে তুমি দেখো আমাদের সমাজ কিছুটা ক্ষেত্রে এখনো আমরা পুরুষতান্ত্রিক বলতে পারি, তাই না? তো সেখানে তোমার হাতে তুমি যখনই একটা উর্দি পরবে, খাকি উর্দি পরবে, তোমার হাতে সেই পাওয়ারটা থাকবে, ঠিক আছে, যে তোমার উপরে কেউ কথা বলতে পারবে না, সেই জায়গাটাতে তুমি পৌঁছাতে পারবে, ঠিক আছে। তো ক্ষমতায়ন বলতে এটা বোঝানো হচ্ছে। পদোন্নতি, দেখো আমি যদি অন্যান্য জায়গায় চলে যাই, কর্পোরেট সেক্টরে, তো ওই যে বলে না যে ওই পা চেটে প্রমোশন হয়েছে, এখানে কিন্তু সেই জায়গা নেই। এখানে তোমার কাজ, তোমার স্কিল, তোমার হার্ডওয়ার্ক, সে সমস্তর উপর ডিপেন্ড করে কিন্তু তোমার ভালো পদোন্নতির সুযোগ থাকে। এবং আমি জানি আমার যে বোনেরা ভিডিওগুলো দেখছে, তাদের প্রত্যেকের মধ্যে এই গুণগুলো কিন্তু বিদ্যমান। চলো পরেরটা দেখছি, বিভিন্ন বিশেষ ইউনিটে কাজের সুযোগ। বিশেষ ইউনিট বলতে যে র্যাফ, স্ট্রাকো, স্পেশাল ফোর্স যেগুলো আছে, সেগুলোর উপর কথা বলা হচ্ছে। যাদের স্বপ্ন যে আমি দেশের জন্য কিছু করতে চাই, তো যদি তুমি এই সমস্ত জায়গায় যাও, তোমার অনেক ক্ষেত্রে নর্থ বেঙ্গল পোস্টিংও কিন্তু হতে পারে, ঠিক আছে। চলো, আর্থিক স্বনির্ভরতা, তো এটা তো রয়েছে আর্থিক স্বনির্ভরতা, কারণ তোমার একটা ভালো স্যালারি ঢুকবে। সমাজসেবার সুযোগ, তো অনেকেই আছে যারা সমাজসেবা করতে চায়, কিন্তু অনেক ক্ষেত্রে টাকার জন্য বলো, অনেক ক্ষেত্রে সময়ের জন্য বলো, তো পেরে ওঠে না। তো সমাজসেবার সুযোগ কিন্তু এই চাকরিতে একদম ভরে ভরে আছে। পরে চলে আসছি ক্রীড়া ও শারীরিক ফিটনেস, যেটা থাকবেই। আর নারী সংরক্ষণ ও নিয়োগ বৃদ্ধি, মানে নারী সংরক্ষণের জন্য কিন্তু তোমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এটা কিন্তু সব থেকে বেস্ট পয়েন্ট ভাই। চল এবার আমি বলবো যে কোন কোন পোস্টে তুমি যেতে পারবে। ফার্স্ট রয়েছে জেলা পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশ, থানা, ওমেন থানা, ট্রাফিক গার্ড, রিজার্ভ ফোর্স। এই রিজার্ভ ফোর্স বলতে ওই যেটা বললাম, র্যাব, স্ট্রাকো, এই সমস্তগুলো। CIDর ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের বিভিন্ন ইউনিট যেগুলো থাকে সেগুলো। মহিলা ও শিশু সুরক্ষা সেল, এই সমস্ত জায়গায় মানে খুব খুব ভাইটাল এই সমস্ত জায়গাগুলো, এখানটায় কিন্তু তোমার পোস্টিং হতে পারে। কোর্ট সিকিউরিটিতে তোমার পোস্টিং হতে পারে, VVIP সিকিউরিটি ডিউটিতে কিন্তু তোমার হতে পারে। আর বিশেষ বিশেষ আইন শৃঙ্খলা, এই সমস্ত জায়গায়। এছাড়াও যখন ফেস্টিভ্যাল হয়, ফেস্টিভ্যাল ডিউটি পড়ে, এই সমস্ত জিনিসগুলো থাকে যে কোনো ফেস্টিভ্যাল অনুযায়ী। এবার আমি বলবো মহিলা কনস্টেবলের প্রধান দায়িত্ব কি থাকে। মহিলা অভিযুক্তদের তল্লাশি ও এসকর্ট করা,
ঠিক আছে, যারা মহিলা অভিযুক্ত থাকে তাদের কোন সময় অ্যারেস্ট করতে হবে সেই সমস্ত বিষয়ে সেই তাদের ল জানা, মহিলাদের যে সমস্ত তল্লাশিগুলো হয় বিভিন্ন জায়গায় দেখবে মহিলাদের তল্লাশি তো আর ছেলেরা করতে পারবে না, তো সেই কারণে কিন্তু আর এরকম অনেক জায়গায় আছে যেখানে মহিলারা ক্রাইম করে বেরিয়ে যাচ্ছে, তো সেগুলো কিন্তু তোমাদের আটকাতে হবে ভাই। ঠিক আছে, নারী শিশু সংক্রান্ত মামলার সহায়তা, থানায় অভিযোগ গ্রহণে সহায়তা করা, মানে রিপোর্ট যেগুলো আসে সেই রিপোর্টগুলো লেখা থেকে শুরু করে, তারপরে ভিড় নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষা, ভিড় নিয়ন্ত্রণ মিনস ফেস্টিভ্যাল ডিউটির হয়ে গেল, তারপর ধরে নাও যে কোনো ডিউটিতে যেখানটায় ভিড় হচ্ছে সেই সমস্ত জায়গা নিয়ন্ত্রণ করার কাজে লাগতে পারে, উৎসব নির্বাচন যেটা আমি বললাম, ট্রাফিক ব্যবস্থাপনা, আদালতে হাজিরা ও নিরাপত্তা ডিউটি, এই যে বিশেষ জায়গাগুলো এই জায়গাগুলোতে কিন্তু বিশেষ করে মহিলা কনস্টেবলের ডিউটি কিন্তু দেওয়া হয়। নেক্সট চলে আসছি যে পোস্টিং কি নিজের জেলার কাছাকাছি হয়, মানে তুমি কি বাড়ি থেকে যাতায়াত করতে পারবে? বলবো হ্যাঁ ভাই, প্রথম পোস্টিং রাজ্যের যে কোনো জেলায় হতে পারে প্রথমবার, তারপর চাকরিতে কয়েক বছর পর ট্রান্সফারের জন্য আবেদন করা যায়। দেখো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের নিজের জেলাতে না হলেও নিজের টেরিটরির মধ্যে মোটামুটি ধরে নাও তোমার বাড়ি থেকে মোটামুটি 40-50 কিলোমিটারের মধ্যে কিন্তু তোমার পোস্টিং হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যদি না হয় রাজ্যের যে কোনো জেলায় তোমার হয়ে গেল, তুমি যখন স্পেশাল ফোর্সে যাবে সেটা আলাদা বিষয়, সেটা যে কোনো জায়গায় হতে পারে, বাড়ির পোস্টিং ভুলে যাও। কিন্তু যখনই থানা পোস্টিং হয়ে যাবে, তুমি ধরে নাও অন্য জেলায় আছো, তোমার তখন কি হবে, ওখান থেকে তুমি 5-10 বছর বাদে তুমি তোমার ট্রান্সফারের জন্য আবেদন করতে পারো, বা মিউচুয়াল ট্রান্সফার হতে পারে, সেখান থেকে কিন্তু তুমি আসতে পারো নিজের জেলায়। প্রশাসনিক প্রয়োজন ও শূন্য পদের ভিত্তিতে বদলি হয়, এটা আমি তোমাকে যেটা বললাম। ক্লিয়ার? এবার চলে আসবো হচ্ছে গিয়ে ডিউটি আওয়ার। 8 ঘন্টার শিফট থাকলেও বাস্তবে 8 থেকে 12 ঘন্টা, এটা তোমরা জানোই সকলে, পুলিশের জব কিন্তু এরকমই হয়, যে কোনো মুহূর্তে তোমাকে কিন্তু যেতে হতে পারে, কোনো একটা ইম্পর্টেন্ট কেসে কাজ চলছে, রাত বাড়ি নাও আসতে হতে পারে। সব আমি এমন নয় যে তোমাকে প্রোসগুলো বললাম কনসগুলো বললাম না, না সব কিছুই হয়। তারপরে ভিআইপি ডিউটি, উৎসব নির্বাচন, এই সময় কিন্তু অতিরিক্ত ডিউটি তোমাকে করতেই হবে, যেটা বাধ্যতামূলক, ম্যান্ডেটারি। ঠিক আছে, চলো নেক্সট। এবার আমি তোমাকে বলবো যোগ্যতা, বয়স, উচ্চতা। যোগ্যতা, বয়স, উচ্চতা। যোগ্যতা তোমরা সকলেই জানো, 10th পাস, কনস্টেবলদের কথা বলছি, 10th পাস। বয়স হচ্ছে গিয়ে 18 থেকে 35, ঠিক আছে, যেহেতু এবার 5 বছরের ছাড় দিয়েছে, 18 থেকে 35। এবার উচ্চতা, এটা এতদিন পর্যন্ত 160 সেন্টিমিটার ছিল, আমার যদ্দূর ধারণা নতুন রিক্রুটমেন্টে এটা 157 সেন্টিমিটার করবে সরকার। ঠিক আছে, এত পরিমাণে মেল ক্যাম্পেন হয়েছে, তো সেই সমস্ত নিয়ে 157 সেন্টিমিটার করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ দিল্লি পুলিশ কনস্টেবল চলে যাও, এসএসসি জিডিতে চলে যাও, সেই সমস্ত জায়গায় কিন্তু 157 সেন্টিমিটারেই হয় নেওয়া হয়। ইউপি পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে 152 সেন্টিমিটারে কিন্তু নেওয়া হয় মেয়েদের। ক্লিয়ার? এবার আমি যেটা বলবো তোমাদের, যে লেডি কনস্টেবলের স্যালারি কত হয়। দেখো লেডি কনস্টেবলের স্যালারি যদি বলতে যাই, দেখো বেসিক পে রয়েছে 22,700 দিয়ে, ইন হ্যান্ড তোমার এই 32,000 যায় না, ওই ধরে নাও 29,998 সব কাটকুটাকে, মোটামুটি ওই 30,000 টাকার মতো তোমার হাতে এসে পৌঁছায়। ক্লিয়ার? স্যালারির এই স্ট্রাকচার রইলো, স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো প্রত্যেকে। এবার বেনিফিটস কি কি থাকে, ডিয়ারেন্স অ্যালাওয়েন্স, ডিএ, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যালাওয়েন্স, রেশন অ্যালাওয়েন্স, ইউনিফর্ম মেনটেন্যান্স অ্যালাওয়েন্স, সব কিছু তো তোমার দেবেই। এছাড়াও যেগুলো থাকে হচ্ছে গিয়ে পেনশন, ফ্যামিলি মেডিকেল বেনিফিট থেকে শুরু করে পেইড লিভ, ম্যাটারনিটি লিভ, এটা এই দুটো হচ্ছে গিয়ে সব থেকে বড় জিনিস মহিলাদের ক্ষেত্রে, যেটা কিন্তু ম্যাটারনিটি লিভটা কিন্তু মেয়েরা অনেক দিনের পায় এবং সেটা পেইড লিভ হয়। ঠিক আছে, গভর্নমেন্ট কোয়ার্টার যেখানে উপলব্ধ আছে সেই সমস্ত জায়গায় গভর্নমেন্ট কোয়ার্টারও পেতে পারো, ফেস্টিভ্যাল অ্যাডভান্স, এলটিসি নিয়ম অনুযায়ী এগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই পাবে। ঠিক আছে, তো সব আমি তোমাকে বলে দিলাম। প্রমোশন কিভাবে হতে পারে, যে এখানে আমার ফিউচার কি আছে, লেডি কনস্টেবলে তুমি যদি যুক্ত হও, তুমি হেড কনস্টেবলে বোঝাতে পারবে, সেখান থেকে সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এই অবধি হচ্ছে গিয়ে মোটামুটি সবাই যেতে পারে। ইন্সপেক্টরটাও চলে যায়। ডিএসপি যেটা হয়, অনেক রেয়ারেস্ট কেসে কিন্তু এই ডিএসপি হয়। মোটামুটি সাব ইন্সপেক্টর যদি তুমি কনস্টেবল পদে জয়েন করো, ডিপার্টমেন্টাল এক্সাম হোক, বা তুমি পরে যদি আদার্স কোনো এসআই এর এক্সাম দাও, ডিরেক্ট যদি এসআই পদে চলে যাও, তারপর সেখান থেকে কিন্তু এই অবধি যাওয়া যায়। কিন্তু কনস্টেবল থেকে ডিএসপি আসা কিন্তু চাপের বিষয়, আমি মিথ্যা কথা বলবো না, কিন্তু তোমার কিন্তু এই অবধি এসআই অবধি কিন্তু আরামসে চলে আসতে পারবে। এই সময় আসলে তোমার প্রায় 70-80 হাজার টাকার কাছাকাছি, 70-80 হাজার থেকে 70K to 80K তোমার মোটামুটি স্যালারি হয়ে যায়। ঠিক আছে, তারপরে সব অ্যালাউন্স দিয়ে আরো বেড়ে যায় এই স্যালারিটা। ক্লিয়ার? 1 লাখ টাকার উপরে কিন্তু স্যালারি হয়ে যায়। এবার চলে আসছি জেলা ভিত্তিতে তোমার পোস্টিং কেমন কি হতে পারে। জেলা ভিত্তিতে পোস্টিং মানে যে তুমি কোন জেলায় পোস্টিং পাওয়ার সম্ভাবনা তোমার সব থেকে বেশি। দেখো কলকাতা পুলিশ এরিয়ায় পোস্টিং পাওয়ার সম্ভাবনা মেয়েদের সব থেকে বেশি, তারপরে হাওড়ায়, ব্যারাকপুরে, বিধাননগরে,
আসানসোল দুর্গাপুরে 4 স্টার, দেখো এখান থেকে সব 4 স্টার রয়েছে। নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, যারা এই জেলার রয়েছে, যারা এই যে জায়গাগুলোর রয়েছে, তারা কিন্তু এই সমস্ত জায়গায় পোস্টিং পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। অনেক আমার বোনেরা আছে যাদের পাহাড় খুব প্রিয়, এই জায়গাগুলোতে চলে যাও যদি, দার্জিলিং, কালিম্পং। আমি তোমাকে বলে দিচ্ছি 11th এবং 12th ব্যাটালিয়ান, 11th অ্যান্ড 12th ব্যাটালিয়ান থেকে কিন্তু এই পোস্টিংগুলো হয়। তো প্রথমেই তোমাদের সিলেকশন হবে 7th বা 8th বা 9th ব্যাটালিয়ানে তোমাদের সিলেকশন হবে, এবং তোমরা এই যে 5 স্টার পোস্টিংগুলো রয়েছে এইগুলোর মধ্যে থেকে তুমি পাবে। সম্ভাবনা তোমার এখানে প্রবল থাকবে, কিন্তু এখানে খুব রেয়ার কেসে যায়, ঠিক আছে? এই দার্জিলিং, কালিম্পং মানে তোমার পাহাড় ঘোরাও হবে, ডিউটির তো ডিউটি হবেই, ঠিক আছে? তো এগুলো খুব রেয়ার কেসে হয়ে থাকে। তো যারা চাইছো তো, আর এছাড়াও তুমি তোমার হচ্ছে গিয়ে যখন স্পেশাল ফোর্সে তুমি থাকবে, তখন তোমার কিন্তু আলিপুরদুয়ার, কিষানগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু পোস্টিং কিন্তু হতে পারে, যেটা আমার নর্থ বেঙ্গলের দিকে চলে যাচ্ছে। বোঝাতে পারলাম? তো এই ছিল হচ্ছে গিয়ে পুরো ভিডিওর বিষয়বস্তু। স্যার ওটা তো বললেন না বেস্ট পোস্ট কোনটা, এর মধ্যে কোনটাতে আমরা যাব? হ্যাঁ, ওয়েট, এবার বলবো সেটা। দেখো এবার যে পোস্টটা আমি তোমাদের বলবো এটা হচ্ছে সেটা, বেস্ট পোস্ট ফর ফিমেলস, যে মেয়েদের জন্য বেস্ট পোস্ট কোনটা। দেখো অনেকগুলো আমি রেখেছি, প্রথমে রাখছি মহিলা থানা। এটা হচ্ছে সেরার সেরা, যে মহিলা থানাগুলোতে রয়েছে সেরার সেরা পোস্ট, ঠিক আছে? মহিলা থানাতে ট্রাফিক বিভাগ আমি বলবো না এটা সেরা, ট্রাফিক বিভাগ আমি বলবো না এটা সেরা, তার কারণ হচ্ছে গিয়ে রোদে দাঁড়াতে হতে পারে, ট্রাফিক ম্যানেজমেন্ট হতে পারে, যেটা খুব একটা টাফ বিষয় বলে মনে হতে পারে। জেলা পুলিশ এটাও ভালো। সিআইডি ওমেন সেল, সিআইডি ওমেন সেল যখন কোনো ইম্পর্টেন্ট কেস আসবে রাত বিরেতে ছুটতে হতে পারে, কিন্তু সেক্ষেত্রে তোমার রিস্ক অ্যালাউয়েন্সও থাকে। ক্লিয়ার? অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং, এখানেও রিস্ক অ্যালাউয়েন্স থাকে। ক্রাইম এগেনস্ট ওমেন সেল, এটাও এই সমস্ত জায়গাগুলো খুব রিস্কি জায়গা হয়, রিস্কি জোন। কিন্তু বেস্ট পোস্ট আমি বলছি তার কারণ সব সময় কিন্তু ডিউটি সেরকম টাফ ভাবে থাকে না, এখানটায় যেরকম সব সময় ডিউটি থাকে। এই যে মহিলা থানা, এখানটাতে কিন্তু তোমার কম ডিউটি থাকে, অ্যাসিস্ট করা থেকে শুরু করে যে সমস্ত কাজবাজগুলো থাকে, ছোটোখাটো ডায়েরি মেনটেন করা, মানে জেনারেল ডায়েরি থেকে শুরু করে এফআইআর, এই সমস্ত কাজগুলো থাকে। আর সব থেকে বেশি যেটা হচ্ছে গিয়ে এসকোর্ট এবং এসকর্ট ডিউটি, কোর্টের ডিউটি। কোর্টের ডিউটি আরামসে যাবে, 8 ঘন্টা ডিউটি শেষ, ব্যাস শেষ তোমার কাজ, ঠিক আছে? তো এই ছিল বেস্ট পোস্টগুলো, আমি তোমাকে বলে দিলাম। এবার যে সমস্ত বোনেরা এবং যদি ভাইয়েরাও আমার কোনো ভিডিওটা দেখে থাকো, যারা মনে করছো আমি সিলেকশন পেতে চাই, স্যার ভ্যাকেন্সিটা তো বললেন না, এই যে বিপুল সংখ্যক নিয়োগ আসবে, আপনি তো এটা বললেন না, কত নিয়োগ আসবে, কি আসবে বলে দিচ্ছি। দেখো এখানটায় 2026-এ দাঁড়িয়ে 2026-এ ডব্লিউবিপিতে ভ্যাকেন্সি আসতে চলেছে 15 থেকে 16,000, 15,000 থেকে 16,000 ভ্যাকেন্সি আসতে চলেছে। এবং কেপিতে আমি 11,000 রয়েছে, এখান থেকে আমি যদি 4,000 মতো বাদ দিয়ে দিই, 7,000 মতো। তো এখানটাতে ফিমেলদের ভ্যাকেন্সি থাকবে 15,000-এর মধ্যে। ফিমেলের ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা কিন্তু প্রায় ধরে নিচ্ছি আমি ওই 4,500, 4,500 কিন্তু মেয়েদের ভ্যাকেন্সি, 4,500 থেকে 5,000 কিন্তু অনলি ফিমেল ভ্যাকেন্সি আসার প্রবল সম্ভাবনা রয়েছে ডব্লিউপিতে। কেপির কথা যদি বলি, ধরে নিচ্ছি 1100 মতো কিন্তু কেপির ফিমেলের ভ্যাকেন্সি থাকবে এবছর। তাহলে যারা মনে করছো যে আমি সিলেকশনটা পেতে চাইছি, তারা অবশ্যই করে এই যে নাম্বারটা দেওয়া রয়েছে, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, দিয়ে ডব্লিউবিপি কেপির গ্রুপটাতে জয়েন হয়ে যাও, ঠিক আছে? আমি কথা দিচ্ছি 3,000+ সিলেকশন আমি বাংলা থেকে দেব, এটা আমি কথা দিয়ে রেখেছি, মানে দেবই। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে জয়েন করে যাও ভাই, ঠিক আছে? চলো ভিডিওটা আর বড় করলাম না, দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাস ঠিক সন্ধে 6টায়, ঠিক আছে? অবশ্যই করে লাইভে থেকো, আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর ভিডিওটা কেমন লাগলো, কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে জানিও, অবশ্যই সেটা পূরণ করার আমি চেষ্টা করব। জয় গুরুদেব, জয় বড়মা, ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। টাটা।